এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হবে ওয়াটার পুল, এখন কাজ চলছে। জিকরদা দিলা দু তনু বুর্জ খলিফা, তনু বুর্জ খলিফা, ও তনু বুর্জ খলিফা। আজকে এমন টাইমে এসেছি, মনে হয় 20 টাকার টিকিট কেটে 20 টাকাটা শোধ হবে, অন্যদিন আবার আসতে হবে। আজকে টিকিটটা রেখে দেবো। সোনা দিদি, কিউটি দিদি, একবার सॉरी गाइस, सॉरी मेरा मुंह से निकल गया, मेरा जबान टूट गया। ठीक है, तो ये था निको पार्क। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আর আমিও ভালো আছি। অনেকে জিজ্ঞাসা করছো, দাদা 1 মাস ধরে ভিডিও দাওনি, লং ভিডিও কি দিবা না, শুধু কি শর্টসই ছাড়বা? তো তাদের কাছে ভাই আমি খুবই কৃতজ্ঞ যে আমার খোঁজ নিয়েছে। আমি সত্যি তাদের ভালোবাসা দেখে অভিভূত হয়ে গেছি। তো আজকে আমরা চলে এসেছি হলিডে ওয়াটার পার্ক। যেদিন উদ্বোধন হয় সেদিন আমাদের আসার কথা ছিল ভাই। এই যে বৃষ্টি, আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য এত দেরি হয়ে গেল, না তো আমরা কখন আসতাম। হ্যাঁ, এই বৃষ্টির জন্য আমরা হলিডে পার্কে আসতে পারছিলাম না, ভেতরের দৃশ্য দেখতে পাচ্ছিলাম না, তোমাদেরকে দেখাতে পারছিলাম না। হ্যাঁ, তো আজকে আমরা অনেক কষ্টের পরে চলে এসেছি। আর এখানে ভাই ভেতরে অনেক কিছু করেছে শুনলাম, ওরা বলছে, অনেক ভিডিওতেও দেখলাম যে 1 বছরের অক্লান্ত পরিশ্রম দিয়ে ভেতরে জিনিসটা তৈরি করেছে। এখন আমরা ভেতরে গিয়ে দেখবো যে 1 বছর সত্যি সত্যি পরিশ্রম করেছে না ঘুমিয়েছে। দেখি। হ্যাঁ, আর ভেতরে গিয়ে অনেক কিছু আছে, দেখাবো তোমাদেরকে। রিয়াকশন যদি পারি নিতে তাহলে নিয়ে দেখাবো। হ্যাঁ, কারণ জানি না মেয়ে এসছে কি আসে না, তোমরা তো মেয়ে ছাড়া দেখবে না আমি জানি। হ্যাঁ, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগবে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ইউটিউব চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজকে ফলো করে দিও। আর ইনস্টাগ্রামে যদি যাওয়ার ইচ্ছা হয় তাহলে যে কি বলবো, তোমাদের ইচ্ছা ওটা। ঠিক আছে, তো চলো ভেতরে। जिकरदा दिला दूं तनु बुर्ज खलीफा, तनु बुर्ज खलीफा, ओ तनु बुर्ज खलीफा। তো এই দেখো ভেতরের দৃশ্য ভাই। ভেতরে এখন আমরা যেটা আমাদের সব থেকে চাওয়া যেটা, ঠিক আছে, ওয়াটার পুল কোথায়, ওয়াটার পুল কোথায়, কি বললাম না? হ্যাঁ, এদিকে দেখো প্রচুর জায়গা আছে, মাঠের মধ্যে যা জল। আচ্ছা, 1 বছরের মধ্যে কি, দাদাকে জিজ্ঞাসা করবো যে 1 বছরের অক্লান্ত পরিশ্রমে কি কি করেছে দেখাও। ঠিক আছে, তো চলো। দাদা একটা কোশ্চেন করি। হ্যাঁ, আচ্ছা, এই পার্কটা কতদিন থেকে তৈরি হচ্ছে? 1 বছর হয়ে গেল তো তাড়াতাড়ি? কতজন শ্রমিক কাজ করেছে যে এত তাড়াতাড়ি হয়ে গেল? আমি তো ভেতর বাইরে থেকে ভাবছিলাম যে 1 বছর শুধু ঘুমিয়েছে, কিছুই করতে পারেনি, কিন্তু ভেতরে দেখছি অবাক একবারে। সিরিয়াসলি? হ্যাঁ, এত সুন্দর, এত কাজ একবারে দেখো। আচ্ছা, তুমি বলো কি কি এখানকার মানে। আচ্ছা, ওয়াটার পুল যেটা অনেকে সবাই বলছে যে ওয়াটার পুল যেটা মালদাতে আছে, ওটা তৈরি হচ্ছে না? আর আচ্ছা, আর এদিকে যে একটা পুরো ইসের মতো আছে, পুলের মতো, ওটা কি হবে তাহলে? ওটা বোট হবে না? ওটা বোটিং এর জন্য। আর এদিকে আছে ওয়াটার পুল। আচ্ছা, আর এদিকে বাচ্চাদের খেলার জন্য ওখানে বড়রা কি চাপতে পারে? বড়দের ওই লাইনে। ও, বড়দের ওইদিকে আছে। আচ্ছা, হ্যাঁ, এখন বৃষ্টিতে ভিজে গিয়েছে, জানি না কি হবে, চাপতে পারবো কিনা। আর এই গাড়িগুলো কি আমাদের জন্য নাকি শুধু বাচ্চাদের? শুধু বাচ্চাদের জন্য না? আচ্ছা, 50 টাকা এগুলো। তো গাড়িগুলো এই ইনোজিৎ, তুই তো বাচ্চা, একবার চেপে দেখ না হলে। দাদা তুমিও তো বাচ্চার মতো লাগছে, চেপে দেখো। আচ্ছা, ভাই গাড়ির লুক কি মনে হচ্ছে সত্যি আগুন লাগছে দেখতে তো। হ্যাঁ ভাই, আর এগুলো এগুলো এটা হচ্ছে এটাও গাড়ির লুক কি করেছে দেখ, মনে হচ্ছে থার একবারে। 4x4 এটা না? ওয়াও। আচ্ছা, রিমোটে চলবে নাকি দাও? হ্যাঁ, আচ্ছা, ও ও চলো 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 চলো। আচ্ছা, রিমোটের এগুলো ম্যানুয়ালে চলবে কি আদৌ? আচ্ছা আচ্ছা, ম্যানুয়ালে চালাতে গেলেও পাকা ড্রাইভার হতে হবে, আর রিমোটে চালাতে গেলেও পাকা ড্রাইভার হতে হবে, যেটা এই দাদাটা। আচ্ছা দাদা, তুমি বলো, এই যে পার্কে আসবে মানুষ কিসের জন্য আসবে? ঘোরাফেরার জন্য। ঘোরাফেরার জন্য। ওয়াটার পার্ক দেখার জন্য। ওয়াটার পার্ক দেখার জন্য। সুন্দর যা কি হয়েছে, ভালো কি দেখবে মন্দ। আচ্ছা, ওখানে ওয়াটার পার্কটা কবে চালু হবে? ওই ওয়াটার পার্কটা বড়দের জন্য সেটা হচ্ছে 2 মাস টাইম। 2 মাস টাইম? 2 মাসের মধ্যে গাইস 2 মাস এক্সাক্ট কোনো ডেট আছে কি? না, ডেট নাই, এক্সাক্ট কোনো ডেট নেই। রাতে কাজ চলছে। আচ্ছা, স্পেশালি কি আছে পার্কের? স্পেশালি যেটা চিড়িয়াখানা আছে, ওই সাইডে চিড়িয়াখানা চলছে, সব পাখি সব আছে, জন্তু। আচ্ছা, ওই লাইনে সব, ওই লাইনে সব ওই লাইনে আছে। আচ্ছা, আর কি কি বলতে চাও যে মানুষ এখানে আসবে বল? আসবে, অবশ্যই আসবে। অবশ্যই আসবে, তো অবশ্যই আসবে। দেখার সো উন্নতি হবে, আরো দেখার সেরা হচ্ছে, তো আরো ভালো ভালো জিনিস রাখবো। চলো আমরা ঘুরি তাহলে। হ্যাঁ, দেখা যাক আর আমরা তোমাদেরকে কি কি দেখাতে পারি।
এখানে একটা আছে দেখ, ঝর্ণা আছে, যেটা এর থেকে বেশি জল উঠবে কি না এটাই? উঠবে, জল লোড হবে তারপর তুলবে, এখন তুলবে, হালকা আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হালকার মধ্যেই আছে। আর ভাই বাইরে চারিদিকে লাইট টাইট লাগিয়ে আরো সুন্দর লাগছে। আমরা যদি দিনের বেলা আসতে পারতাম হয়তো কোয়ালিটিটা আরো একটু বেশি ভালো দেখাতে পারতাম। তো দাদাকে থ্যাংক ইউ। হ্যাঁ, দেখি আমরা ভেতরটা ঘুরে। হ্যাঁ, আজকে আমরা কোনো রকম রিয়াকশন নেবো না, আর পারবো না নিতে রিয়াকশন, অবশ্যই রিয়াকশন নেওয়ার মতো কেউ নাই। পার্কটা দেখে যে একদম খুবই ভালো লাগলো, এরকম একটা ব্যাপার স্যাপার না, হ্যাঁ মোটামুটি আছে, ভালোই আছে, খুব খারাপও বলবো না। কারণ দেখো ভাই, আমি বিশেষ করে আমি 2 বছর থেকে মালদা যাব, ওয়াটার পার্ক যাব, ওয়াটার পার্ক যাব, ওয়াটার পার্ক যাব, এই করছি, কিন্তু এখন একদিনও যেতে পারিনি। তো এখানে যদি খুব তাড়াতাড়ি চালু হয়ে যায় হয়তো এখানে আসতে পারি। হ্যাঁ, তো এই জিনিসটা হয়েছে, ওই যে ওখানে ওয়াটার পুল কাজ চলছে, দেখা যাক, দাঁড়াও জুম করে দেখাই তোমাদেরকে। এখানে ওয়াটার পুলের যে কাজটা চলছে, ওখানে যদি ওয়াটার পুলের কাজটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা ধরো যাওয়া আসা করতে পারবো, এখানে আসতে পারবো ঘন ঘন। মালদা তো যেতে পারছিলাম না, কলকাতাও যেতে পারছিলাম না। যে ব্যানারটা দেখেছিলাম সেই ব্যানারে লেখা ছিল বড়দের এবং বাচ্চাদের জন্য ওয়াটার পার্ক করা হচ্ছে, একবারও বলেনি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের জন্য করা হয়েছে। তো গাইস তোমরা আসবে না কেউ কিন্তু, ঠিক আছে? গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যারা আছে তারা আসবে না, শুধুমাত্র বাচ্চারা আসবে আর বড়রা আসবে। আমার মতো বড়রা এর মতো গোলামদার মতো বড়রা, মানে হোদলারা, আর এর মতো বাচ্চারা আসবে, ঠিক আছে? কিন্তু কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসবে না, গার্লফ্রেন্ড নিয়ে আসলে কিন্তু বলছি খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এখানে মানা করেছে, গার্লফ্রেন্ডের কথা লেখা ছিল না। যে ব্যানারটা পোস্ট করেছিল সেই ব্যানারে কোনো রকম গার্লফ্রেন্ডের কথা লেখা ছিল না, যে তোমরা কাপেল আসতে পারো, শুধু লেখা ছিল বাচ্চারা এবং বড়রা। তো আসবে, ঠিক আছে, সবাই আসবে। আমার তো চাপার ইচ্ছা করছে, কিন্তু বৃষ্টিতে কি অবস্থা করেছে, চাপতেও আর মন চাইছে না। তো চলো দেখি এখন চারিদিক কি ঘুরে। এই হচ্ছে সেই জিনিসটা যেটা কলকাতাতে আছে ভাই, इको पार्क ना निको पार्क है, सॉरी सॉरी गाइस, सॉरी मेरा मुंह से निकल गया, मेरा जापान टूट गया, ठीक है? तो ये था निको पार्क में। এখানে আমার চাপার ইচ্ছা আছে, একদিন আসবো, চাপবো, দুপুরবেলায় আসবো, যেদিন গোলামদাকে ডাকবো না, কারণ ও তো রোদ সহ্য করতে পারে না, তোমরা জানো সবাই। হ্যাঁ, এই তুমি জানো গোলামদা তুমি কি পারো রোদ সহ্য করতে? এখনো ঘামছি। এই দেখো কি অবস্থা ভাই, এত বৃষ্টি হলো তারপরেও ঘামছে। আর এটা বোটিং এর জন্য, কবে যে চালু হবে। ঠিক। আর এটা ভাই মুর্শিদাবাদের আরো একটা ঐতিহ্য হতে চলেছে, যেটা হাজারদুয়ারি, কাটরা মসজিদ, কাঠগোলা, মতিঝিল। হ্যাঁ, এরপরে তোমার এখানে ওয়াটার পার্ক চালু হয়ে গেল মুর্শিদাবাদে প্রথমবার। তো এখন কতটা এক্সাইট দিতে পারে, মানে কত কি করতে পারে এটাই দেখা, ঠিক আছে? কারণ এখন প্রথম মোটামুটি আমাদেরকে এখনো 3-4 মাস অপেক্ষা করতে হবে পরিপূর্ণভাবে ওয়াটার পার্কটা সম্পূর্ণ করতে, ঠিক আছে? পুরোপুরি একবারে সম্পূর্ণ হয়ে যাবে, তার জন্য আমাদেরকে প্রায় 3 মাস তো অপেক্ষা করতে হবে। তো মানে সামনের বছর যদি গরমের সময়টায় দেখা যেতে পারে যে সব কিছুই চালু হয়ে গেছে সামনের বছর। হ্যাঁ, তো তোমরাও আসতে পারো। আর আমি ধরো সেরকম ব্লগ বানাই না যে কিভাবে আসবে না আসবে, এসব কিছুই ধরো আমি বানাই না, আমি তো রিয়াকশন ব্লগ বানাই, জানোই। আর তোমরা অনেকেই কমেন্ট করছো, মেসেজ করছো, দাদা 1 বছর বলছি 1 মাস ভিডিও কেন দিচ্ছ না, ইউটিউবে বড় ভিডিও কেন দিচ্ছ না? হ্যাঁ, শর্টস কেন দিচ্ছ, শুধু ইউটিউবে বড় ভিডিও দিচ্ছ না কেন, মজাদার ব্লগ কেন দিচ্ছ না? তো আমার জীবনে একটা শনির দশা চলে এসেছিলো, ঠিক আছে? শনির দশাটা হলো, আমি রানিং ভিডিও দিচ্ছিলাম দুর্গাপুজোর সময় থেকে একটা সময়ের পর মনে হলো যে একটু রেস্ট নেওয়া দরকার বা একটা ব্রেক নেওয়া দরকার। ওই যে ব্রেকটা নিয়েছিলাম, তারপরে যে আমার মধ্যে একটা অন্যরকম কি জেগে গেল ভাই, কি বলবো। তারপরে ভিডিও বানাতে একটু ইচ্ছা কম করতে লাগলো, ভিউজও কম আসতে লাগলো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, ভাইরাল করে দাও এটাকে, ঠিক আছে? তাহলে একবারে ধামাকাদার ভিডিও আরও আসবে। হ্যাঁ, রানিং হওয়ার চেষ্টা করছি, একটু সমস্যা সলভ হয়ে গেছে ধরো, কারণ এই যে এখন বৃষ্টি ফিষ্টির জন্য বেরোনো হচ্ছে না, তো সব সমস্যা সলভ হয়ে গেছে। এখন শুধু ভিডিও দেবো, তোমরা দেখো। আর তাদের যারা জিজ্ঞাসা করেছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই, যে তোমরা মনে রেখেছো আমাকে, ঠিক আছে? মাখন ডিসপ্লে লাগিয়েছি, দেখতেও সে লাগছে। এই জায়গাটা নিয়ে কি বলবো তুমি, এই জায়গাটা নিয়ে? এই জায়গাটায় পার্টি তো হবেই ভাই, বেঙ্গল ফ্যাশন রেস্টুরেন্ট আছে, একটা রেস্টুরেন্ট না? হ্যাঁ, আর এখানে ডিজে হবে। কাকা একটা গান লাগাও, নিয়ে চলে একটু। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হবে ওয়াটার পুল, এখন কাজ চলছে। তবে আমার পার্সোনাল অভিমত মনে হচ্ছে যে ওয়াটার পুলটা একটু ছোট হচ্ছে, আমার মনে হচ্ছে এই যে একটু ছোট হয়ে যাচ্ছে। এখন যদি এই পুরো এরিয়াটা নিয়ে করে, ধরো এই এরিয়াটা নিয়ে, তাহলে জায়গাটা বড় হবে। কিন্তু আমি তো ধরো মালদা যাইনি যে বলবো যে বড় আছে কি ছোট আছে, তবে আমার পার্সোনাল ওপিনিয়ন যে একটু ছোট হচ্ছে মনে হচ্ছে।
হ্যাঁ, তো দেখা যাক আমার কথাটা শুনে তারপরে বড় করার চেষ্টা করে কি না এরা। হ্যাঁ, আশা করি করবে না, অবশ্য ওরা যা প্ল্যান করে নিয়েছে তাতেই কাজ চলবে। এখন আমরা শুধু সময়ের অপেক্ষা গাইস, সময়ের অপেক্ষা। আমি শুধুমাত্র এটার জন্য অপেক্ষা করছি, ভেতরে যা আছে ওগুলো কোনো ব্যাপার নেই আমার, এটার জন্য। আর ওই যে একটা দূরে দেখতে পাচ্ছ যেটা জাম্পিং আছে একবারে উড়ে যাবে, সেই জিনিসটার জন্য, এই দুটো জিনিসের জন্য আমি অপেক্ষা করছি। হ্যাঁ, এখন দেখা যাক কতদূর কি হয়, কতদিন পর চালু হতে পারে পুরোপুরিভাবে। তবে অনেক অন্ধকার হয়ে গেল। কোয়ালিটি কেমন আসছে গোলামদাকে একবার জিজ্ঞাসা করব। মোটামুটি ভালো আসছে বলছে। গাইজ বড় লোক গোলামদা না, ভালো তো আসবে। হ্যাঁ, আলাদা ওগুলো সব ভাড়া তো, শুধু তোমাকে ভেতরে ঢোকার জন্য 20 টাকা টিকিট। হ্যাঁ, ভেতরে ঢোকার জন্য শুধুমাত্র 20 টাকা টিকিট। এখানে তুমি এক্সট্রা কিছু ব্যবহার করতে চাইলে তার জন্য আলাদা এক্সট্রা চার্জ রয়েছে, যেটা আমার দ্বারা দেওয়া সম্ভব না, গোলামদার দ্বারা সম্ভব। হ্যাঁ, তো তোমরা দিবে, আমি দেবো না। ও দিদি, একবার চাপবো তা আমি বড় কবে হলাম? আমিও তো বাচ্চা। ও দিদি, সোনা দিদি, কিউটি দিদি, একবার। আমিও তো বাচ্চা, বাচ্চা না আমি বাচ্চা, দেখো শুধু দাড়ি বেরিয়েছে তাই, তাছাড়া আমি বাচ্চা। ও দিদি একবার। আজকে এমন টাইমে এসেছি মনে হয় 20 টাকা টিকিট কেটে 20 টাকাটা শোধ হবে না, অন্যদিন আবার আসতে হবে। আজকে টিকিটটা রেখে দেবো। আমাদের রাম মন্দির উদ্বোধন হলো, সেরকম ব্যাপারটা হয়েছে। এখানে উদ্বোধন হয়ে গেল কিন্তু এখনো কাজ চলেই যাচ্ছে। রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে কিন্তু এখনো কাজ চলেই যাচ্ছে, কমপ্লিট হয়নি, সেই ব্যাপারটা এখনো হয়েছে। আমরা যেখানে যাই না কেন কোনো জায়গাকার কর্মকর্তাদের জিজ্ঞাসা করি না যে দাদা এখানকার বিশেষত্ব কি। আজকে প্রথম জিজ্ঞাসা করলাম ওই দাদাকে, দাদা গুছিয়ে বলতে পারলো না। তবে আমি তোমাদেরকে বলছি যে আসবে, ভালো একটা জায়গা। হ্যাঁ, মানে আসলে যে তোমার মন খারাপই থেকে যাবে সেটা না, আসলে তোমার মন ভালো হয়ে যাবে, এটুকু বলতে পারি। আর অবশ্য পকেটে টাকা থাকতে হবে, তাহলে মন ভালো হবে, কিন্তু তার আগে হবে না। অবশ্যই এই জায়গাগুলোতে চাপার ইচ্ছা করছে, কিন্তু আজকে যে অবস্থা দেখো কাদা, এটার কারণে যেতে পারছি না। অবশ্য অন্য একদিন আসবো, একবারে ফুল রিভিউ দেবো, একবারে সব প্রত্যেকটা জিনিস ছুঁয়ে দেখবো, প্রত্যেকটা জিনিস চেপে দেখবো, ঠিক আছে? তো আজকে আর কোনো কিছু এটা রিভিউ দিচ্ছি না। আশা করি ভিডিওটি ভালো লাগলো তোমাদেরকে, ভালো লাগলে লাইক করবে, অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর কি বলবো ভাই, ইনস্টাগ্রামে গেলে যেতে পারো, তোমাদের ইচ্ছা ওটা। আমি শুধু ওয়াটার পুলের অপেক্ষায় আছি, কবে হবে, কবে এসে সাঁতার কেটে যাবো। গোলামদা সাঁতার কাটতে জানে না অবশ্য, না তো গোলামদাকেও নিয়ে আসবো, কবে হবে। আর আজকের ভিডিওটি এতদূর পর্যন্ত, আশা করি তোমাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। 1 মাস পর এসছে। আজকে থেকে আশা করি রানিং ভিডিও দিতে পারবো, যদি বৃষ্টি না হয় বিকেল টাইমটাই। এবার বৃষ্টি হলে কি করে বেরোবো বলো? আর সবাই ভালো তো? কি বাস ভালো তো না, এরকম বলতে কি কাকিমা ভালো তো, এটা হয়, ঠিক আছে? তো আই হোপ তোমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর গোলামদাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, ভালো লাগবে। আমাকে করতে হবে না, ওকে করে দিই। আমার কোনো ইউটিউব চ্যানেল নেই। হ্যাঁ, আমি জানি, ইনস্টা আইডি নেই। হ্যাঁ, ওর ইউটিউব চ্যানেলের নাম যে রিকভারি মাস্টার, কেউ জানে না, আমি একাই জানি। আর ওর ইনস্টাগ্রাম আইডির নাম যে গোলাম মাসুম লাভ, সেটাও কেউ জানে না, আমি একাই জানি, ঠিক আছে? কেউ বলবে না কিন্তু তোমরা কাউকে। হ্যাঁ, ওর ইনস্টাগ্রাম আইডির নাম গোলাম মাসুম লাভ, এটা কেউ জানে না, তোমরাও কেউ বলবে না, ঠিক আছে? কাউকে ফলো করবে না। হ্যাঁ, কেউ ফলো করবে না ওইসব। আমাকে ফলো করার দরকার নাই, কিছু করতে হবে না, ঠিক আছে? বিশ্বজিৎ প্রত্যেকটা জায়গায় ডাকে, বাট আমারই আসা হয় না। আমাকে একটু বেশি গরম না, আমি এত কেন ঘামি। আর আমি কথা বলবো না, এ ঘেমে যাচ্ছে। এত কেন ঘামছি, এখনো ঘামছি। এটাই প্রবলেম গাইজ, ওর এটাই প্রবলেম। সিরিয়াসলি তো গাইজ, পেছনকার জায়গাটা, মানে এই জায়গাটা সবথেকে বেস্ট লাগলো আমার, এই লাইটটা একবারে খুব সুন্দর হয়েছে। আমরা বেরিয়ে যাবো। হ্যাঁ, চলো, টাটা, লাভ ইউ। बिल्लो बग्गे बिल्लियां दा की करेंगी।